নমস্কার বন্ধুরা। আমরা অনেকেই আছি যারা ভালো স্টক ফান্ডামেন্টালি স্ট্রং এবং সেই সাথে খুব ভালো জোন থেকে বাউন্স ব্যাক নিয়েছে বা স্ট্রং ব্রেকআউট দিয়েছে সেই রকম স্টক খুঁজি, যেগুলোতে এন্ট্রি নিলে খুব তাড়াতাড়ি একটা সুইং ট্রেডিংয়ে বা মিড টার্মের ভিউতে ভালো রিটার্ন জেনারেট করে দেয়। আজকের ভিডিওতে সেই রকমই তিনটি স্টক নিয়ে ডিসকাস করব, যে তিনটি স্টক দারুণ টেকনিক্যাল চার্ট তৈরি করে খুব সুন্দর ব্রেকআউট দিয়েছে এবং নিয়ার ফিউচার স্টকগুলিতে কিন্তু ওপরের দিকে মুভ আসার খুব বড় সম্ভাবনা রয়েছে। সেই স্টকগুলির মধ্যে প্রথম যে স্টকটি নিয়ে কথা বলব সেটি হলো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা এলআইসি। লাস্ট ট্রেডিং সেশনে 5% মুভ দিয়েছে। স্টকটির উইকলি চার্টে রয়েছে এবং এই স্টকটিকে সিলেক্ট করার কিন্তু অনেক কারণ রয়েছে। প্রথমেই উইকলি চার্টে আমরা একটা জোনকে যদি একটু মার্ক করে নিই, তাহলে সেই জোনটা আমাদের জন্য খুব একটা ভাইটাল জোন ছিল। সেটা হচ্ছে এই জোনটা, যে জোনটা স্টকটার একটা সময় এখানে যখন স্টকটি লিস্টিং করেছিল হাই লাগিয়েছিল, দেন এখানে ব্রেকআউট দিয়েছিল একটা ভালো। সেই ব্রেকআউট দেওয়ার পরে আমরা এখানে দেখেছি বারে সাপোর্ট নিতে, এবং সাপোর্ট নেওয়ার পরে স্টকটি এখানে যখন র্যালি দিয়েছিল মার্কেট নেগেটিভ থাকা অবস্থায় কিন্তু এক্স্যাক্টলি সেই জায়গা থেকেই আমরা স্টকটিকে সাপোর্ট নিতে দেখলাম। অর্থাৎ এই জায়গাটি কিন্তু এলআইসিআই এর জন্য খুব স্ট্রং একটা সাপোর্টের কাজ বরাবর করে এসছে এবং এখনও আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা সাপোর্ট নিয়েছে। সেই সাথে লাস্ট উইকের যে ক্যান্ডেলটা আমরা ক্লোজিং দিতে দেখেছি, সেই ক্যান্ডেলটা কিন্তু যথেষ্ট স্ট্রং একটা ক্যান্ডেল এবং এখানে যে ফলটা দেখা গিয়েছিল সেই ফলের এগেনস্টে যে ভলিউম যেটা ডিক্রিজ হতে দেখেছিলাম, এই ক্যান্ডেলের এগেনস্টে কিন্তু আমরা দেখলাম ভলিউম ইনক্রিজ হয়েছে উইকলিতে। অর্থাৎ এখানে যথেষ্ট ভালো একটা সিনারিও তৈরি করতে আমরা দেখলাম। এরপরে উইকলি চার্টে যখন আমরা ইএমএটা লাগাবো, এখানে 200 ইএমএ এখনও অবধি পাচ্ছি না, 100 ইএমএ এবং 50 ইএমএ পাচ্ছি। 50 ইএমএকে অলরেডি কিন্তু এখানে আমরা দেখছিলাম ব্রেক ডাউন দিয়ে ফেলেছিল এবং ওই 50 ইএমএটাতেই পরপর 4 সপ্তাহের 4টি ক্যান্ডেল এখানে রিজেকশন পেয়েছিল। দেন এই জায়গাতে এই জোনে সাপোর্ট নেওয়ার পরে এই সপ্তাহে দেখলাম স্টকটি কিন্তু খুব সুন্দরভাবে 50 ইএমএকে ব্রেকআউট দিয়েছে। সেটা কোথায়? উইকলি চার্টে। তো উইকলি চার্টে কিন্তু স্টকটিকে যথেষ্ট স্ট্রং এবং যথেষ্ট স্টেবল কন্ডিশনে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এরপরে যখন স্টকটিকে আমরা ডেলি চার্টে অ্যানালাইসিস করব, ডেলি চার্টে অ্যানালাইসিস করতে গেলে কিন্তু এখানে দারুণ একটা সিনারিও আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে 3টে ইএমএকে যে ব্রেক ডাউন করে ফেলেছিল, সেই 3টে ইএমএর ওপরেই এই মুহূর্তে ক্লোজিং দিয়ে ফেলেছে, 1 নম্বর। দ্বিতীয়ত আরেকটা বিষয় আমাদের এখানে যেটা আসছে সেটা হচ্ছে, যদি আমরা এই জায়গার থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করি, যে ট্রেন্ড লাইনে বারে স্টকটি রিজেকশন পাচ্ছিল, এখানে 1বার 2বার 3বার রিজেকশন পাই, ফাইনালি এই জোনটাকে ব্রেকআউট দিয়েছে এবং সেই সাথে তার যে লাস্ট একটা সুইং ছিল, হাই সুইং, যেটা মোটামুটি 953 বা 55 কাছাকাছি, সেটাকে কিন্তু খুব সুন্দর ব্রেকআউট দিয়েছে। এবং এখানে আরও একটা বিষয় আমরা খুব সুন্দর দেখতে পাচ্ছি, লাস্ট যে দুটো ডেলি ক্যান্ডেল বানিয়েছে, যেখানে এই ট্রেন্ডকে ব্রেকআউট দিয়েছিল একটি ক্যান্ডেলে এবং এখানে যে হাই ছিল সেই হাইটাকে লাস্ট ট্রেডিং সেশনে ব্রেকআউট দিয়েছে, দুটোর এগেনস্টেই কিন্তু ভলিউম আমরা দেখছি দারুণভাবে ইনক্রিজ হয়েছে এবং শেষ দিনের যে ক্যান্ডেলটা বানিয়েছে সেখানে কিন্তু দারুণ ভলিউমের সাথে আমরা ব্রেকআউট দিতে দেখেছি। অর্থাৎ এখানে কিন্তু ভালো ভলিউমের সাথে যেহেতু ব্রেকআউট এসেছে, খুব বড় সম্ভাবনা রয়েছে এখানে ওপরের দিকে একটা মুভ আসতে পারে। তো যেহেতু স্টকটি খুব ভালো টেকনিক্যাল চার্ট তৈরি করে রেখেছে, ভালো একটা পজিশনে রয়েছে, স্টকটিতে আমরা এন্ট্রির ব্যাপারে চিন্তাভাবনা করতে পারি বা আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। তো যেখানে আমরা অলরেডি দেখছি লাস্ট ট্রেডিং সেশনে 5%-এর কাছাকাছি মুভ এখানে দিয়ে ফেলেছে, এখানে মেবি একটা প্রফিট বুকিং আসতে পারে। তো সেক্ষেত্রে স্টকটিকে যদি আমরা মোটামুটি এই 955-র কাছাকাছি কোনো জায়গাতে
আসতে দেখি, রিটেস্ট করতে দেখি বা এখানে পুল ব্যাক দিতে দেখি, তাহলে এই জায়গাতে কিন্তু একটা ভালো বাইং জোন আমাদের হতে পারে। আদারওয়াইজ আরেকটা বিষয় আমাদেরকে এখানে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই জায়গাতে একটা সুইং কিন্তু রয়েছে। তো স্টকটি মেবি এখান থেকে র্যালি কন্টিনিউ করে এই জায়গা পর্যন্ত একটা র্যালি দিতে পারে। সেক্ষেত্রে এই 1047 পর্যন্ত যদি র্যালি মেবি আসে, তাহলে এখানে যে হাই বানিয়েছে 985, এই 985-র উপরের দিকে যখন যেতে শুরু করবে তখন কিন্তু এখানে বাইংয়ের ব্যাপারে চিন্তাভাবনা করা যেতে পারে। আর যেহেতু এখানে সুইং ট্রেডিংয়ের ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 15 মিনিটের চার্ট ধরে এসএল আমাদেরকে একটা রাখতে হবে লাইভ মার্কেটে। আর যদি আমরা 953-55-র কাছাকাছি জায়গাতে স্টকটিকে পাই, সেক্ষেত্রে এই জোনটাতে একটা এসএল কনসিডার করে এন্ট্রির ব্যাপারে চিন্তাভাবনা করা যেতে পারে। এবং অবভিয়াসলি স্টকটি মিড টার্মে যদি ভিউ রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে যে হাইটা বানিয়েছিল প্রায় 1225-এর কাছাকাছি, এই জায়গা পর্যন্ত কিন্তু আমরা নিয়ার ফিউচার স্টকটির মধ্যে একটা মুভ দেখতে পেতে পারি। তো এলআইসিআই খুব ভালো একটা স্ট্রং ব্রেকআউট দিয়েছে এবং ট্রায়াঙ্গেল প্যাটার্ন বানিয়েছিল, সেই প্যাটার্নটাকেও ব্রেকআউট দিয়েছে। এখানে সম্ভাবনা রয়েছে নিয়ার ফিউচার একটা ভালো মুভ আসতে পারে, কাজেই স্টকটি ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। বাট আমি কোনো রকমের এখানে রিকমেন্ডেশন দিচ্ছি না। আমার যে টেকনিক্যাল ভিউ, আমি যেটা পাচ্ছি টেকনিক্যাল চার্ট রিড করে, সেটা আপনাদের সাথে এডুকেশনাল পারপাস শেয়ার করে নিচ্ছি, কোনো রকমের রিকমেন্ডেশন দিচ্ছি না, কাজেই প্লিজ এটাকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। নেক্সট স্টকে আসবো তিরুমালাই কেমিক্যালস। এই স্টকটি নিয়ে ডিসকাস করার আগে চ্যানেলে প্রথমবার যারা ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দেবেন। আর পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি এখনও না জয়েন করেছেন অবশ্যই জয়েন করে যান, আমি ওখানে ম্যাক্সিমাম আপডেট দেওয়ার চেষ্টা করি। স্টকটির উইকলি চার্টে আমরা এখন রয়েছি। স্টকটিকে সিলেক্ট করার কিন্তু যথেষ্ট কারণ রয়েছে। প্রথমত স্টকটিতে আমরা একটা ট্রেন্ড লাইন এখানে ড্র করে নেব। এই ট্রেন্ড লাইনটা যখন ড্র করছি, কি দেখা যাচ্ছে, এই ট্রেন্ড লাইনে কিন্তু স্টকটি 2018 সালে এখানে যে হাইটা বানিয়েছিল, সেই হাই বানানোর পরের থেকে যখন যখন হাই বানিয়েছে, এই ট্রেন্ড লাইনেই কিন্তু রিজেকশন পেয়ে এসেছে এবং একবার দুবার নয় মাল্টিপল টাইম পেয়েছে। 1, 2, 3, এখানে একবার পেয়েছিল 4, তো 4বার ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, রিজেকশন পেয়েছিল। ফাইনালি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টকটি কিন্তু অলরেডি ওই জোনটাকে ব্রেকআউট দিয়ে ফেলেছে এবং একটা বেশ ভালো ভলিউম ক্রিয়েট করে কিন্তু ব্রেকআউট দিয়েছে। সেই সাথে আরও একটা বিষয় আমাদের এখানে খুব সুন্দরভাবে চলে আসবে যদি একটু ভালো করে আমরা দেখি, সেটা হচ্ছে নিচের দিকে একটা ট্রেন্ড লাইন আমরা এখানে ড্র করব। তো এই ট্রেন্ড লাইনটাকে ড্র করলে কি দেখতে পাচ্ছি, এই ট্রেন্ড লাইনে কিন্তু স্টকটি বারে বারে সাপোর্ট পেয়েছে, অর্থাৎ উপরের দিকে যেমন এই ট্রেন্ড লাইনে রিজেকশন পেয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই ট্রেন্ড লাইনের সাপোর্ট নিয়ে তার লোগুলোকে উপরে শিফট করে এসছে, যেটা কিন্তু যথেষ্ট পজিটিভ দেখছি আমি এই স্টকটির জন্য। এবং স্টকটি ফান্ডামেন্টালি যদি দেখা হয় মোটামুটি খুব একটা খারাপ না, ভালোই স্টক ফান্ডামেন্টালি। তো এখানে বেশ ভালো একটা সিনারিও তৈরি করেছে। এরপরে স্টকটিকে যদি আমরা এখন ডেলি চার্টে দেখি, ডেলি চার্টে যদি দেখা হয় তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে এই যে জোনটাতে কনসলিডেশন করেছিল সেটাকে দারুণ একটা ভলিউম ক্রিয়েট করে কিন্তু ব্রেকআউট দিয়েছে। তো অলরেডি ব্রেকআউট দিয়ে ফেলেছে, 7.5%-এর মুভ একটা লাস্ট ট্রেডিং সেশনে দিয়ে ফেলেছে। তো এখানে কিন্তু প্রফিট বুকিং আসতে পারে, এই বিষয়টা মাথাতে রাখতে হবে। সেই জন্য এন্ট্রির ব্যাপারে যখন আমরা চিন্তাভাবনা করব, আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে স্টকটি যেহেতু ভালো মুভ দিয়ে ফেলেছে, এখানে একটা পুলব্যাক দেখাক, এই 360-র কাছাকাছি কোনো জায়গাতে যদি এসে এখান থেকে বাউন্স ব্যাক দেখায়, দেন এই জায়গাটা কিন্তু হয়ে যাবে খুব সুন্দর একটা বাইং জোন। আদারওয়াইজ আরেকটা বিষয় আমাদের এখানে মাথায় রাখতে হবে যে এখানে যে হাইটা ক্রিয়েট করেছিল, এই হাইয়ের উপরে যদি স্টকটি আবার ধীরে ধীরে যেতে শুরু করে, তাহলে এখানে কিন্তু একটা বাইংয়ের ভালো অপরচুনিটি আসতে পারে। কাজেই তিরুমালাই কেমিক্যালস লিমিটেড স্টকটিকে কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য অবভিয়াসলি ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। আজকের ভিডিওতে সবার শেষে যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো পুদুমজি পেপার। স্টকটির উইকলি চার্টে রয়েছি। লাস্ট ট্রেডিং সেশনে কিন্তু বেশ ভালো একটা মুভ দিয়েছে এবং স্টকটির উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর প্যাটার্ন তৈরি করেছিল, যে প্যাটার্নটাকে কিন্তু আমরা ব্রেকআউট দিতে অলরেডি দেখেছি। সেটা কি, সেটা হচ্ছে যদি এখান থেকে আমরা এই জায়গাটাকে একটু মার্ক করে নিই, তাহলে দেখা যাচ্ছে এখানে কি একটা ফ্ল্যাগ বানিয়েছিল এবং সেই সাথে আমরা যদি এখান থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করে দিই, তাহলে দেখা যাচ্ছে এখানে একটা পোল বানিয়েছিল, অর্থাৎ বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়েছিল
যে ফ্ল্যাগ প্যাটার্নকে অলরেডি কিন্তু আমরা ব্রেকআউট দিতে দেখেছিলাম এই ক্যান্ডেলটাতে, এবং বেশ ভালো একটা ভলিউম ক্রিয়েট করেছিল উইকলিতে। সেই সাথে আরও একটা বিষয় আমাদের এখানে যেটা আসছে সেটা হচ্ছে এই যে ফ্ল্যাগ প্যাটার্নটা বানিয়েছিল, এখানে যে হাইটা ছিল সেই হাইটাকেও কিন্তু ওই ক্যান্ডেলেই ব্রেকআউট দিয়েছিল। দেন আমরা 2 সপ্তাহ দেখেছিলাম এক্স্যাক্টলি ওই জোনের মধ্যেই স্টকটি কিন্তু ঘোরাফেরা করেছিল, অর্থাৎ 2 সপ্তাহ কিন্তু এই জোনটার মধ্যে কাটিয়েছিল। এবং লাস্ট উইকের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটা যদিও উপরের দিকে একটা ছোট শ্যাডো রয়েছে, নিচের দিকে বেশ বড় শ্যাডো রয়েছে, তো এখানে কিন্তু বেশ বড় রকমের একটা মুভ দেখিয়েছে এবং বেশ ভালো একটা ভলিউম ক্রিয়েট করেছে। সেই সাথে আরেকটা বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানটাতে যখন স্টকটা বেশ ভালো একটা মুভ দিয়ে ফেলেছে সেই সময় কিন্তু দারুণ ভলিউম ক্রিয়েট করে এই মুভটাকে দিয়েছে। যদি এই জায়গাটা পুরোটা আমরা ম্যাচ দেখি তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু যথেষ্ট ভালো ভলিউম ক্রিয়েট করেছে, এবং যে সময়টা এখানে কারেকশান করছিল, যে ফ্ল্যাগটা বানিয়েছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু স্টকটি তার যে ভলিউম সেই ভলিউমকে ডিক্রিজ করেছে। অর্থাৎ এই যে এখানে ফ্ল্যাগটা বানিয়েছিল, এখানে যে কারেকশানটা দেখা গিয়েছিল, এটা একটা প্রফিট বুকিং ছিল। তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু উইকলি চার্টে বেশ ভালো এবং স্ট্রং দেখা যাচ্ছে। তো এখন যদি স্টকটিকে আমরা ডেলি চার্টে দেখি, লাস্ট যে ক্যান্ডেলটা বানিয়েছে সেই ক্যান্ডেলের এগেনস্টে কিন্তু ভলিউম দারুণভাবে ইনক্রিজ হয়েছে, এবং এই ক্যান্ডেলটাও খুব সুন্দর বানিয়েছে। সেই সাথে আরেকটা বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে স্টকটি ডেলি চার্টে তার এই জায়গাতে যে রিজেকশানটা ছিল সেই রিজেকশানটাকে কিন্তু ব্রেকআউট দিয়েছে লাস্ট দিন। অর্থাৎ উইকলি চার্টে আমরা যেরকম দেখলাম খুব সুন্দর ফ্ল্যাগ প্যাটার্নের ব্রেকআউট দিয়েছিল, ব্রেকআউট দেওয়ার পরে যথেষ্ট ভালো মুভ উপরের দিকে দিয়েছে, ডেলি চার্টেও আমরা কিন্তু একই বিষয় দেখতে পাচ্ছি, দারুণ একটা ভলিউম ক্রিয়েট করেছে, তার এগেনস্টে একটা ব্রেকআউট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো যেহেতু উইকলি চার্টে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নের ব্রেকআউট দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে, এবং ডেলি চার্টে আমরা দেখতে পাচ্ছি স্টকটি হায়ার হাই লাগিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, এখানে কিন্তু ভালো একটা মুভ নিয়ার ফিউচার আসার সম্ভাবনা রয়েছে। কারণ এখানে অলরেডি আমরা দেখছি তার যে সুইং, সেই সুইংকে কিন্তু ব্রেকডাউন দেয়নি, এখান থেকেই বাউন্স ব্যাক নিয়েছে। অর্থাৎ এখানে কিন্তু কোথাও না কোথাও হায়ার হাই তৈরি করে স্টকটি একটা ভালো মুভ দেওয়ার জন্য তৈরি হচ্ছে। তো যেহেতু প্রায় 10%-এর কাছাকাছি মুভ লাস্ট ক্যান্ডেলে দিয়ে ফেলেছে ভালো ভলিউমের সাথে, এখানে প্রফিট বুকিং একটা আসার সম্ভাবনা কিন্তু মেবি থাকতে পারে। তো যদি এখানে প্রফিট বুকিং আসে তাহলে সিম্পল একটা স্ট্র্যাটেজি নিয়ে চলতে হবে, সেটা হচ্ছে স্টকটিকে যদি আমরা দেখি মোটামুটি এই জোনটাতে আসতে, অর্থাৎ এটা খুব সম্ভবত 148-এর কাছাকাছি হবে। এই 148-এর কাছাকাছি এসে যদি স্টকটি বাউন্স ব্যাক নেয় তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের একটা বাইং জোন হয়ে যাবে, এবং তখন আমাদের এসএল হয়ে যাবে এই জায়গাটা 140-র কাছাকাছি। তাহলে 145 থেকে 148-এর কাছাকাছি জায়গাতে এসে যদি বাউন্স ব্যাক নেয়, ওই জায়গাটা কিন্তু আমাদের জন্য একটা স্ট্রং বাইং জোন হতে পারে। কাজেই স্টকটিকে অবভিয়াসলি ওয়াচ লিস্টে রাখা যেতে পারে, এবং এই জোনের কাছাকাছি জায়গাতে যদি আসে এখানে একটা অ্যালার্ট বসিয়ে রাখা যেতে পারে, তাহলে এখান থেকে একটা বাইংয়ের পজিশন আসতে পারে এবং এসএল হবে এই জায়গাটা। তাহলে স্টকগুলি নিয়ে ডিসকাস করলাম, কেন স্টকগুলিকে পজিটিভ মনে হচ্ছে, কেন স্টকগুলি আমাদেরকে নিয়ার ফিউচার ভালো মুভ দিতে পারে। আপনারা আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস নিজেরা করবেন, নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, তারপরে ডিসিশন নেবেন। এখানে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।